আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল প্রবাসীরা আছেন কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। 3 ক্যাটাগরির প্রবাসীরা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে। আর এই বিষয়টা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা জানি সৌদি আরবে অনেকেই আসলে অনেকেরই কামা হয় না, অনেকের 1 বছর পূর্ণ এখনো হয়নি। ঠিক আছে, তো এরকম নানান ধরনের সমস্যা থাকে, কফিলি কামা বানাচ্ছে না। তো কারা কারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন? 1 নম্বরে যাদের এই কামা হয়নি তারা। দ্বিতীয়ত হলো যারা 1 বছর পূর্ণ হয়ে গেছে, 2 বছর রানিং চলে সৌদি আরবে, তারা। 3 নম্বরে যারা সৌদি আরবে আসার পর কফিল আপনার ইকামা বানায়নি এবং আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্টও করেনি, তারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এরপরে আরও বাড়তি একটা আছে, সেটা হলো টার্মিনেট বিষয়টা নিয়ে আমরা সকলেই জানি। তো প্রথমত আপনি সৌদি আরবে আসবেন, আসার পর 3 মাসের মধ্যে যদি আপনার কফিল আপনার ইকামা না বানায়, তাহলে 3 মাস শেষ হয়ে যাওয়ার পর কফিলের অনুমতি ছাড়া আপনি একটা ইকামা নাম্বার, টেম্পোরারি ইকামা নাম্বার তুলে আপনি কাফালা হয়ে যেতে পারবেন। আর যেই ইকামা নাম্বারটা তুলবেন সেটাই হবে আপনার অরিজিনাল ইকামা নাম্বার। জাওয়াজার থেকে যে কোনো মুক্তব খেদামাতের মাধ্যমে ইকামা নাম্বার তুলে কফিলের অনুমতি ছাড়া যে কোনো জায়গায় কাফালা হয়ে যেতে পারবেন, একদম কফিলের জিজ্ঞাসা করা ছাড়া। দ্বিতীয়ত হলো যে যারা সৌদি আরবে এসেছেন 1 বছর পূর্ণ হয়ে গেছে, 2 বছর রানিং চলে, কিন্তু দ্বিতীয় বছরের ইকামা কফিল এখনও বানায়নি, আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে থাকে তাহলে কফিলকে কিছু বলা লাগবে না, আপনি কফিলের অনুমতি ছাড়াই আপনি কাফালা হতে পারবেন, অটোমেটিকলি আপনার কাফালা হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যে আপনার যদি অনলাইনে কন্ট্রাক্ট থাকে, কাজের কন্ট্রাক্ট থাকে কফিলের সাথে, তাহলে সেখান থেকে আপনাকে টার্মিনেট হতে হবে। অনেক সময় টার্মিনেট ছাড়াও কিন্তু কাফালা হয়ে যায়। 3 নম্বরে কফিল আপনাকে টার্মিনেট করে দিছে ইকামা থেকে এবং কাজের থেকে, সে সকল প্রবাসীরা সৌদি আরবে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এছাড়া যদি আপনার কফিল আপনার উপরে টর্চার করে বা আপনার বেতন নিয়ে ঘোরাঘুরি করে, 3 মাসের অধিক যদি বেতন আটকানো থাকে, তারাও কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে যেই প্রক্রিয়াতে যেতে হবে সেটা হলো মক্তবাল আমেল। মক্তবাল আমেলে গিয়ে আপনি যদি নালিশ করেন, সেখানে একটা মামলা হবে। ওই মামলার মাধ্যমে মক্তবাল আমেল থেকে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কফিলের কাছে থাকবেন নাকি চলে যাবেন, আপনি কি চাচ্ছেন, আপনি কি স্যালারি চাচ্ছেন নাকি কফিলের কাছ থেকে চলে যেতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে আমি এই কফিলের কাছে থাকবো না, কফিল আমাকে ঠিকমতো বেতন দেয় না, কোনো কিছু মানে আমার রেসপন্স করে না, কাজেই আমি এই কফিলের কাছে থাকতে চাই না, আমি কাফালা হতে চাই, কফিল আমাকে কাফালা দিচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা হতে পারবেন। মক্তবাল আমেল থেকে আপনার কাফালা হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তবে এখানে শর্ত থাকবে যে আপনি যদি বেতনের জন্য মামলা করেন তাহলে আপনার বেতন উঠিয়ে দিব। পরবর্তীতে আপনি যদি চান যে আপনি অন্য জায়গায় কাফালা হয়ে দেবেন, যে আপনার কফিল আপনার সাথে খারাপ ব্যবহার করে, রাফ ব্যবহার করে, কিংবা বেতন দেয় না ঠিক মতন, ঠিক আছে, ওই মামলার সূত্র ধরে আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন মুক্তবাল আমেলের অনুমতি নিয়ে। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।